আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি কাইতুল্লাহ পশুর হাট থেকে। এটি টাঙ্গাইল জেলার বৃহত্তর এবং বিখ্যাত পশুর হাট। হাট বসে প্রতি শনিবার, আর হাটের অবস্থান হচ্ছে মির্জাপুর থানা। প্রিয় দর্শক, এই হাটে প্রচুর পরিমাণে ষাঁড় গরুর আমদানি হয়। হাসিল রয়েছে 1000 টাকা। দর্শক চলুন আমরা হাটের ভিতরে ঢুকি, আপনাদেরকে দেখাই যে কি পরিমাণে ষাঁড় গরুর আমদানি রয়েছে এবং কোন গরুটির কত দাম রয়েছে। প্রথম গরুটা 70-72 এরকম দাম বলে, এরকম দাম বলে। আপনারা কত দাম চাচ্ছিলেন ওই গরুটা? 2,10,000 দাম চাই। বিক্রি কত করতে চাচ্ছিলেন? 80। এটি এখনো হচ্ছে না। না, কয় দাঁতের গরুটা? 2 দাঁত। আর ওজন কেমন আছে গরুটার? ওজন 6 মন। 6 মণ ওজনের একটা। 6 মন আছে ওজন। ধন্যবাদ, ভালো থাকেন। ভালো থাকে। দর্শক শুনলেন, আজকের অবস্থা খুবই ড্যাম বলা হচ্ছে। এই দেখতে পাচ্ছেন এখনো 4টা রয়েছে, তাদের বিক্রি হচ্ছে না। এই যে ভাই এসে গরুর শরীর পরিষ্কার করে দিচ্ছে। আপনি কেমন আছেন? ভালো আছি ভাই, ভালো আছি। বেচা কেনা কি কেমন হচ্ছে? বেচা জুত না ভাই, বাজারে লোক নাই, বাজার লোক নাই। আচ্ছা আচ্ছা, আমি শুনলাম যে এখানে আরেকটা বাজার হয়েছে। হ্যাঁ, একটা বাজার হয়েছে। ওই বাজারে কেমন? ওই বাজারে যান নাই কখন? যাই না, কারণ আমার বাজার সারা বাজার যাই না। এই গরুটা কত দাম চাইছেন আপনারা? এগুলো 55,000 দাম দিচ্ছি, 55,000। 155 চেয়েছেন? হ্যাঁ, আর লোকজন বলে কত? 40 বলে। আপনারা বিক্রি করতে চাচ্ছিলেন কত? 45-47 বেচবো। তাহলে তো এখনো অনেক রয়েছে বাকি। হ্যাঁ হ্যাঁ। ওজন কেমন হবে এটা? ওজন হবে আপনার 4.5-এর উপরে, 5টা। আচ্ছা আচ্ছা, দাঁতে কয় দাঁত? 2 দাঁত। আপনারা এসেছেন কোন এলাকা থেকে? যমুনা থেকে, ভুয়াপুর। ভুয়াপুর থেকে। ধন্যবাদ মিয়া ভাই। ভুয়াপুরের মানুষ অনেক গরু নিয়ে এসছে কিন্তু বিক্রি করতে পারছে না, তেমনটাই জানাচ্ছেন। দেখি দেশি গরু অনেকেই নিয়ে আসছে, দেখি কে কত দামে চাচ্ছে। আমরা এই টাকা দেওয়া হচ্ছে কোন গরুটা দেখি, আমরা দেখাই। এই 3টার মধ্যে মনে হয় কোনোটা নিয়ে দামাদামি হচ্ছে, ওই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি। তবে এগুলো প্রত্যেকটাই হচ্ছে দেশি গরু, দেখতে পাচ্ছেন। দেশি গরুগুলো আপনাদেরকে দেখাই। এইটা বলছে যে 80 নামায় হবে। কোনটা নিয়ে কথা হচ্ছে? এইটা নিয়ে কথা হচ্ছে। এই যে এই কালোটা নিয়ে কথা হচ্ছে। রাকিব, এই কালো গরুটা নিয়ে কথা হচ্ছে। টাকা দেওয়া হচ্ছে, চাচা কেনার জন্য আসছেন। এই যেটা দাতা না, দাতা গরু। চাচা এটা নিলেন নাকি? হয় নাই এখনো, হবে আর কি। মিয়া ভাই কত চাচ্ছিলেন? আমি 92 করে দিচ্ছি। 92,000 চাওয়া হচ্ছে। দাচ্ছে না? দেখেই মনে হচ্ছে এটা দাতা, আমাদের দেশের আদি জাত, দেশি দেখা যাচ্ছে। ভাইয়েরা কেমন দাম বলেছেন? এটা হয়ে যাবে মনে হচ্ছে, যেহেতু সাইডে চলে যাচ্ছে তারা 80 বলছে আর কি, এরকম 80 করছে দেখতে পাচ্ছি। হয়তো 2-1000 এরকম হইলে হয়ে যাবে। ওইদিকে দূরে চলে গেলেন। আমরা দেখবো যে গরুটা বেচা হয় কিনা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অন্য গরুগুলো আপনাদেরকে দেখাই। আমরা এই গরুগুলো যেগুলো দেখছি এগুলো কিন্তু দাতা গরু, এই ভাইরা নিয়ে আসছে। মিয়া ভাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কয়টা গরু আনছেন এরকম দাতা? 10টা আনছি। বেচা হইলো কয়টা? এই একটাও বেচা হয় না ভাই। আজকে ক্রেতা কম দেখা যাচ্ছে। আজকে ভাই কাস্টমার কো। এইটা কত চাচ্ছেন কালোটা? ওটা 110। কত বলে লোকজন? 95, 100। আপনারা কত আশা করছেন ছাড়া? আমরা আশা করছি 5 হলে বেচালাম। আর এইটা এটা দাম চাইছে 25, 10 হলে এটা বেচালাম। এগুলো এক একটা ওজন কতটুকু হবে? ওজন কতটুকু? 3.5 মণ। 3.5 মণ ওজন হবে। ধন্যবাদ মিয়া ভাই। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম যে গরুটা নিয়ে দামাদামি হচ্ছিল, এখনো দামাদামি চলছে। ভাই বলছে যে 80 নিচে আসতে হবে, 80 নামায় যেতে হবে। আর 1000 দেখা যাচ্ছে, দেখবো বেচা হবে ওইটা গরুটা, আমরা জানি, মনে হচ্ছে এমনটাই। 80,000 বলছেন, 80,000 হলে ছেড়ে দেবেন। এই যে এটা নিয়ে অনেকক্ষণ হলো। আপনাদের কি কোরবানির গরু নাকি? কুরবানির গরু। 2026 কোরবানির গরু কিনতে এসেছেন? জি। কিন্তু হচ্ছে না এখনো হয় নাই, কথা চলতেছে। আচ্ছা, হবে আশা করা যায়। গরুটা সুন্দর আছে, টাকা গোনা হচ্ছে, দেখা যাচ্ছে। কালোটা নিয়ে কথা হচ্ছে। ভাই নেবে। আচ্ছা, টাকা দিয়ে দেওয়া হলো। 80 থেকে ভেঙে বলছে 2000 কম, ফেরত দিয়ে দিচ্ছে টাকা। আমরা অপেক্ষা করছি এই গরুটা দেখার জন্য, দেখা যাক কি হয়। 1000 দিয়ে দেওয়া হচ্ছে। যিনি বিক্রেতা তিনি ফেরত দিয়ে দিচ্ছেন টাকা। আমরা দেখানোর চেষ্টা করছি যে কিভাবে গরু বিক্রি হয় কাইতুল্লাহ পশুর হাটে। আর এক হাটে কিন্তু ভাই এসে ঘুরে গেছে বলা হচ্ছে।
চাচা অনেক কথা বলছে কেনার জন্য। দেখা যাক। টাকা টানা হচ্ছে, তবে গরুটা কিন্তু একদম পিওর দেশি গরু। ছয় দাঁত দাঁতা, ছয় দাঁত হইলে তো আরো ভালো, দাঁত বেশি হলেই তো ভালো, মানে ওজনটা বেশি থাকে, টাইট থাকে গরু। এই দেখা যাচ্ছে এটা 6 দাঁতের একটা গরু। আমার মনে হয় বাঁচা হয়ে যাবে, কারণ এখন কথা হচ্ছে ভাই আসছেন তার 2026 কোরবানির গরুটি কেনার জন্য। দেখি আমরা এই গরুটা কত দামে হয়ে যায়। এখনো গুনছেন, টাকা গোনা হলো, আরও দিচ্ছেন, আর 1000 চাচ্ছে। দেখা যাক। 2000 কম দিয়েছেন বলছেন। আপনি কি করতেছেন? ভাই 85 বললে ভাই, ভাই থাকুন না ভাই, ঘুরবে ভাই, আপনি শেষে আমাকে কাছে দেননি, আল্লাহ আমাকে কাছে যায় না, আমি দেননি, আর একটা নাম দিলাম না। এইটা কিন্তু গরু এখনো চলছে। না, এটা হলো না, এটা যিনি ক্রেতা। 85 দাম কয় ভাই, তোমার কয় দিছে 88? আমি করলে 8,000 স্বাস্থ্য ভাই, আমি করলে আপনাকে আরাগাড়া নামা দিতে হয়ে গেছে আপনাকে, এটা কয়টা আরাগাড়া নামা দেব ভাই বলছেন আমি দেখবো, ওয়েট করবো। নামা দিতে হয়ে গেছে আপনাকে গাড়িতে। এটা কয়টা এর মাল আছে, কয়টা বেচপা দেব তো বাবার ভালো ভাই 90% শেষ পর্যন্ত 79,000 টাকা দিছি। 79,000 দেওয়া হয়েছে। দেখি আরেক ভাই আসছে সমঝোতা করার জন্য, দেখি কি হয়। সব করে বিসমিল্লাহ করে হাতে নিয়ে থাপড় দাও, লাভ হইব। ও গরু নিব নিজে থেকে, হ্যাঁ, 1:1 বাস দিয়া দিছি শেষ। 1:1 কথা হচ্ছে, মানে ক্রেতা এবং বিক্রেতা, এখানে মাঝখানে কেউ নাই আমরা যেটা দেখছি। ছাড়বে না, না ছাড়লে ভাই তোমার কুরবানির জিনিস আমি জোর করে নিব। 79,000 টাকা দিয়েছেন আর কি গরুটা। 80,000। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম শেষ পর্যন্ত কিন্তু এটা 80,000 দাম উঠলো, বিক্রি হলো না। আমরা একটু দেখি ভাইয়ের সাথে কথা বলি। মিয়া ভাইয়ের গরুটা তো অনেক দামাদামি হলো, সবাই রিকোয়েস্ট করলো আপনাকে বিক্রি করার জন্য। কিনা বেশি, কেনা বেশি রয়েছে না? 85 কিনা, কিছু তো লাভ হতে হবে। হ্যাঁ লাগবে। আপনি কত আশা করছেন এটা আসলে? 85-এর উপর যাবে কিছু আমি। আচ্ছা, 1000 দিলে দিয়ে দেবেন? না 85, 1000, হ্যাঁ 86। 86-87। প্রিয় দর্শক, কাইতুল্লা পশুর হাটটি ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কোন গরুটির কত দাম রয়েছে, সেটি একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। দর্শক, এখানে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়, বিক্রিও প্রচুর হয়, তবে আজকে বিক্রি বেচাটা খুবই কম।